জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি, হামাসের সামনে টিকতেই পারছে না ইহুদিবাদী সেনারা। এদিকে জেনেভা বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলপন্থী শিক্ষার্থীদের ওপর ব্যাপক চড়াও হয়েছে পুলিশ, বিক্ষোভ আরও জোরদার থাকবে। ইয়েমেনে পশ্চিমা হামলার কোনো অজুহাত নেই, সাফ জানিয়ে দিল রাশিয়া। এদিকে ইসরায়েলকে $100 কোটি অস্ত্র দিতে চাচ্ছেন বাইডেন, নির্লজ্জতার শিখরে পৌঁছে গেছেন এই মার্কিন প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দিব, গজব শুরু হয়ে গেছে ইসরায়েলের সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন, তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি বাহিনীর ওপর একাধিকবার হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র কাসাম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনী রণতরীকে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তারা এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, তারা গত 4 দিনে ইসরায়েলের 71টি যান পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করে দিয়েছে। তিনি বলেছেন, আমাদের যোদ্ধারা 16টি সামরিক মিশন পরিচালনা করে প্রায় 16টি জয়ানবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে, আরও বেশ কয়েকজনকে আহতও করেছে। তিনি আরও বলেছেন, তাদের হামলার মধ্যে ছিল ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করা, বিস্ফোরক ডিভাইস দিয়ে তাদেরকে টার্গেট করা, শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেওয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুড়ঙ্গে বডি ট্র্যাপ করা। কাসাম ব্রিগেড বলেছে, রাফার আল সালামে ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনী রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন। এছাড়া রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার ইতিমধ্যেই উড়িয়ে দেওয়া হয়েছে। জেনেভা বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলপন্থী শিক্ষার্থীদের উপর চড়াও পুলিশ। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ে অভিযান চালিয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভরত শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় সময় ভোর 5টায় ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর চড়াও হওয়ার এমন ঘটনাটি ঘটেছে। পুলিশের অভিযানে সপ্তাহব্যাপী চলা বিক্ষোভ আপাতত ইতি ঘটেছে। সুইস দৈনিক লে ট্যাম্পের বরাতে আনাদোলু এজেন্সি এই খবর জানায়। শিক্ষার্থীরা জানান, অন্তত 25 জন পুলিশ সদস্য অতর্কিতভাবে বিক্ষোভস্থলে প্রবেশ করেছে। বিশ্ববিদ্যালয়ের একটি ভবনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। পুলিশের অভিযানের সময় অনেক শিক্ষার্থী ঘুমিয়েছিলেন। তারা আন্দোলনকারীদের স্থাপন করা ক্যাম্প ভেঙে দেয়। শিক্ষার্থীদের অপরাধীর মতো চেপে ধরে মারধর করে হাতকড়া পরানো হয়। এরপর তাদের জোর করার পর ভূগর্ভস্থ পার্কিং এ নিয়ে যাওয়া হয়। সেখানে পুলিশের গাড়িতে তোলার আগ পর্যন্ত বিক্ষোভকারীরা ফিলিস্তিনি স্লোগান দিতে থাকেন। বর্তমানে ক্যাম্পাসে পরিচ্ছন্ন কাজ চলছে, শক্ত অবস্থানে আছে পুলিশ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টি বিক্ষোভ শুরু হয়। তারা যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলের সঙ্গে তাদের ক্যাম্পাসের সংযোগ ছিন্নের দাবি জানান। এমন ঘটনায় বেশ মর্মাহত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। আমিরা নামের মরক্কো ওই শিক্ষার্থী আনাদোলুকে বলেছেন, পুলিশের অনেক সদস্য বেসামরিক লোকের ছদ্মবেশে ছিলেন। তাদের মুখে মুখোশ ছিল। হাতকড়া পরা এবং গ্রেপ্তার হওয়া বেশিরভাগ শিক্ষার্থীকে এখন ছেড়ে দেওয়া হয়েছে। ইয়েমেনে পশ্চিমা হামলার কোনো অজুহাত নেই, মন্তব্য রাশিয়া। ইয়েমেনে পশ্চিমা জোটের হামলা জাতিসংঘের সনদ লঙ্ঘন করেছে। কোনো অজুহাত থাকতে পারে না, শুধুমাত্র লোহিত সাগরে উত্তেজনা বাড়াতে পারে। জাতিসংঘের রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া বলেছেন, ইতিমধ্যেই কঠিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সার্বভৌম ইয়েমেনের ভূখণ্ডে পশ্চিমা জোটের অযৌক্তিক হামলার কারণে, যা জাতিসংঘের সনদ লঙ্ঘন করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড সেই সাথে সাধারণভাবে ইয়েমেনের কাছাকাছি সমুদ্রাঞ্চলে চলমান সাময়িকীকরণ লোহিত সাগরের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা মোটেও সাহায্য করবেন না, তারা শুধু উত্তেজনা বাড়াচ্ছেন। তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন, নেভেনজিয়ার নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2722 দ্বারা বা জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার অধিকারের উল্লেখ দ্বারা এই আগ্রাসনকে ন্যায্যতা দেওয়ার প্রচেষ্টা ব্যর্থতার কথাও উল্লেখ করেছেন। মার্কিন নেতৃত্বাধীন জোটের ব্যর্থতা অভিজ্ঞতা স্পষ্টভাবে প্রমাণ করে যে ইয়েমেনের বিরুদ্ধে শক্তি প্রয়োগ লোহিত সাগরের পরিস্থিতিকে সঠিক পথে আনবে না। আমাদের সমস্ত আঞ্চলিক দিক বিবেচনায় নিয়ে এটি ব্যাপক পদ্ধতির প্রয়োজন, তিনি বলেছিলেন। সূত্রতাস। ইসরায়েলকে $100 কোটি অস্ত্র দিতে চাচ্ছেন বাইডেন। বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে প্রায় $100 কোটি মূল্যের অস্ত্র সরবরাহ করতে চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে তিনি মার্কিন কংগ্রেসের অনুমোদন চেয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালে এই খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাঙ্ক খাতে রয়েছে $700 মিলিয়ন, আরও $500 মিলিয়ন অস্ত্র রয়েছে কৌশলগত যানবাহনে এবং $60 মিলিয়ন রয়েছে মর্টার শেলে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ
করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি ভান্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেওয়া হচ্ছে। অবশ্য সবকিছু ইসরায়েলে পৌঁছালে কয়েক বছর সময় লেগে যাবে। ইসরায়েলে বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রাখার ফলে বাইডেনের উপরে বেশ চাপ সৃষ্টি হয়েছিল। গাজার রাফায় এসব অস্ত্র ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় ওইসব বোমা সরবরাহ স্থগিত রাখা হয়েছিল। ইসরায়েলের রাফায় হামলা হামাসের আলোচনাকে ইতিমধ্যে পিছিয়ে দিয়েছে। কাতার রাফাতে ইসরায়েলের সামরিক অভিযান হামাসের সাথে আলোচনা আমাদের পিছিয়ে দিয়েছে। একথা উল্লেখ করে মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার বলেছেন, আলোচনা প্রায় অচল অবস্থা দেখা দিয়েছে। ইহুদিবাদীদের সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন, গজব শুরু হয়ে গেছে। ইসরায়েলের একটি সেনাঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেল আবিব অবস্থিত হামসের নামে একটি ঘাঁটিতে এই ঘটনাটি ঘটেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। ওই ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করা হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। তাৎক্ষণিকভাবে সংবাদ মাধ্যমটি জানায়, আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 28টি দল কাজ করছে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছুই জানা যায়নি। ক্রাইসিস 24 নামের অপর এক সংবাদ মাধ্যম জানায়, আগুনের রিপোর্ট লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসাবে আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে। সূত্র টাইমস অব ইসরায়েল আল মাইয়েদিন।